রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয় এবং তারা শিক্ষক, প্রধান শিক্ষক, এডিও, ডিও পদে আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তারা অন্যায়ভাবে আবারও আমাদের এ সকল পদে তারা যেন অন্যায়ভাবে প্রবেশ করতে পারে, আমরা আসলে সেইভাবে আন্দোলন করতে পারি না। এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করছি, আরো কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করছি। আপনারা হয়তো অনেকেই জানেন না যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা ইতিপূর্বে যখন ছাত্রীদের বৃত্তি উপবৃত্তি দেওয়া হলো, সেই উপবৃত্তি বিতরণের জন্য তাদেরকে থানা প্রজেক্ট অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা উপজেলা প্রজেক্ট অফিসার হিসাবে কর্মরত ছিলেন, কিন্তু বিগত সরকারের আমলে একজন শিক্ষা সচিব এনআই খান তার মাধ্যমে কোটি কোটি টাকার বিনিময়ে তারা রাজস্ব খাতে অন্তর্ভুক্ত হয়েছে। তাদের নিয়োগে কোনো নিয়োগ বিধি ছিল না এবং আত্মীয়ত হওয়ার পরেও কোনো নিয়োগ বিধি ছিল না। 2018 সালে তাদের যখন নিয়োগ বিধি করা হয়েছে, কিভাবে নিয়োগ প্রাপ্ত হবে, যোগ্যতা কি হবে, তখন তাদের মোট পদের 50% তাদের জন্য সংরক্ষিত রেখে আর 50% সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের জন্য সংরক্ষিত আছে। কিন্তু এটা এখনো পদায়ন করে নাই বিগত সরকার। এই দাবিগুলি নিয়ে মূলত শিক্ষকরা শিক্ষা ভবনে গিয়েছে। এই জেলা শিক্ষা অফিসার বা প্রধান শিক্ষক পদে বা সহকারী প্রধান শিক্ষক পদে আসতে চান, তাহলে বিসিএস রোল সংশোধন করতে হবে। বিসিএস রোল সংশোধন করে তাদেরকে 20% পদ দেওয়ার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা দেওয়া আছে 2019 সালে, কিন্তু অদ্যাবধি তারা বিসিএস রোল সংশোধন করাইতে পারেন না। এটা আমাদের শিক্ষক মণ্ডলী প্রতিবাদ করায়, তারা অবস্থান করে, তাদের উপর নগ্ন হামলা চালায় এবং তারা অবৈধভাবে এই পদগুলি দখল করতে চান। কোনো ডিসি অফিসে যদি একজন কেরানি 8ম গ্রেডে বা 6ষ্ঠ গ্রেডে বা 7ম গ্রেডে বেতন পান, একজন সহকারী কমিশনার 9ম গ্রেডে নিয়োগ পাওয়ার জন্য কি দাবি করতে পারে যে আমি ম্যাজিস্ট্রেট হব? এটা কি সম্ভব? কোনোদিনই সম্ভব না। মামলা পর্যন্ত করা হয়েছে, মামলার রায় শিক্ষকদের পক্ষে ছিল, তারপরেও আমরা আদায় করতে পারি নাই। অথচ এই প্রজেক্টের উপজেলা অফিসারদের যারা প্রজেক্ট থেকে এসে তাদের শুরু থেকে যে চাকরিটা নিয়োগ বিধিবিহীন নিয়োগ, কোনো চাকরিই না, এটা সরকারিও না বেসরকারিও না, প্রজেক্ট, সেই চাকরিকালকে গণনা করে তাদের আর্থিক সুবিধা দিয়েছেন। আর মাধ্যমিক শিক্ষকরা আর্থিক সুবিধা থেকে 15 বছর যাবৎ বঞ্চিত হচ্ছে। আমরা এই আর্থিক সুবিধা দিতে পারছি না বা তারা পাচ্ছেন না এবং তারা শিক্ষাগত মনোযোগ দিতে পারছেন না। বৈষম্য শিক্ষা কি তারা হচ্ছেন না মাধ্যমিক শিক্ষকরা হচ্ছেন মাধ্যমিক বিদ্যালয়ে? এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম। কিন্তু এত বড় দুঃসাহস তারা কিভাবে পায়? তারা আসলে ফেসিবাদ সরকারের দোসর। এই ফেসিবাদের দোসররা আবারও সক্রিয় হয়ে উঠেছে। তারা এখন মাধ্যমিকের এই পদগুলোর প্রতি লোলুপ দৃষ্টি দিয়েছে। কিন্তু আমরা কখনোই আমাদের এই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ব্যতীত অন্য কেউ অযাচিতভাবে যদি এই সকল পদে আসার চেষ্টা করে, তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব। এবং আমরা জানিয়ে রাখতে চাই, এই কর্মসূচি শুধু মানববন্ধনে সীমিত থাকবে না, প্রয়োজনে এটির আকৃতি আরো বড় হবে। প্রয়োজনে আমরা কর্মবিরতি সহ মাধ্যমিক যে উপজেলা শিক্ষা অফিসার আছে তাদের কর্মক্ষেত্রে আমরা তাদের অফিসে আমরা তালা ঝুলিয়ে দেব। আমরা আরো বড় ধরনের কঠোর কর্মসূচি গ্রহণ করব।